तुम्हारे मुंह से उल्टे चश्मा स्वागत है एले बाबा अरे भाई स्टार्ट मारने हम भूल करके তো হিস্টিকে ধুয়ে দিলাম সকাল সকাল সার্ফ ছাড়া। তো এটা হলো আমাদের আলট্রা এক্স শাইন ডেকোরেটরের কি যেন ওটার নাম, প্যান্ডেল। যদি তোমাদের কোনো বিয়ের বাড়ি প্যান্ডেল করতে হয় তাহলে অবশ্যই বলে। गाइस वेलकम टू अल्ट्रा एक्स शायन का ব্লগে স্বাগত হ্যাঁ। তো আজকে সকালে আমি ব্লগটা মানে কিছু বলে মানে ব্লগটা শুরু করলাম। তো দেখি দাদা কি করতেছে। নিয়ে যাই তাহলে 100 টাকা নিয়ে যাই। কটা দিন বলবো? 8টা। তো মিষ্টি মনে আজকে স্টার্ট দিয়ে দিচ্ছে। তো আমরা খাচ্ছিলাম জলমুড়ি, আমি খাচ্ছি জলমুড়ি আর ও খাচ্ছি হলো আগের দিনের মতো হ্যাঁ মুড়ি আর চিনি। তোমাদেরকে আমি একটা সেই জিনিস শেয়ার করছি কথা। যখন আমি ছোটো ছিলাম ঠিক আছে, কিছু বুঝতাম না, আমি ভাবতাম যে আমি বড় হবো, ঝড়মুড়ির একটা দোকান খুলবো, তারপর হলো বাসে করে গেলে আর বমি হবে না, সবাইকে খাওয়াবো, এটা 10 টাকা করে প্লেট নেবো, সে ইনকাম হবে। কিন্তু এখন বুঝতে পারছি একটু দাঁড়াতে হবে নিজের পায়ে, মানে দাঁড়াইছি ওটা আলাদা ব্যাপার, কিন্তু আরও পয়সার দিক দিয়ে দাঁড়াতে হবে। তো এখন আর কিছু বলবো না, ফটাফট করে মুড়িটা বানাই। তো দেখো ভাই শুয়ে শুয়ে এখন সৃষ্টি আরাম করে করে খাচ্ছে। তো আরাম যে ওদের থেকে আসে সকাল সকাল। तो मजा आ गया सुबह सुबह सृष्टि के साथ। मेरे मम्मी का कंट्रोवर्सी हो गया, ये বিতর্ক উল্টা আলাদা ব্যাপার। তো সৃষ্টিকে ধুয়ে দিলাম সকাল সকাল সার্ফ ছাড়া। আমি মুড়িটা মাখাইতে যাচ্ছি, কিন্তু যে মুড়িটা মাখাইতে নিব পড়ে যাবে একটা একটা করে, উঠাইতে উঠাইতে আমার আর বেশি পড়ে গেছে গা, উঠাইতে নিচ্ছি। দেখলি তো আমি কত, আমি তো নিজে বুঝছি না। একটু চিনি দাও না, একটু চিনি দাও না। তো गाइस मैं पोपट हो गया। বাচ্চা কাচ্চাগুলো আমার এত ইন্টেলিজেন্ট আমি ভাবতেও পারি না। মানে এত ইন্টেলিজেন্ট হলি কি করে রে? আমরা এত ইন্টেলিজেন্ট তৈরি করি নি। তো गाइस মা দিয়ে দিল আমাকে সুন্দর দেখে চিনি। এই দেখো সাদা সাদা হয় চিনিটা, দেখতে একদম চারকোনা চারকোনা ছোট ছোট। শুরু হয়ে গেছে ওর পাগলামি আজকের জন্য। প্রথমে সিটি তাদের খা, নালে হবে খেলা। তো মুড়ি খাচ্ছিলাম আমি, তো দেখলাম বাবা চলে আসছে একটু দোকান থেকে। তো বাবা ডিম আনছে আজকে। আর কত টাকা করে ডিম হয়েছে? 7 টাকা করে ডিম নেয়। বাহ, কয়েকদিন পরে সোনার মতন ডিম থাকবে। তো গায়ে চলে আসলাম একটু ছাদের মধ্যে, ছাদে কাপড় দেওয়ার জন্য। বাবা এত কষ্ট করে করলো, সব কাপড়গুলো কেচে দিল বাবা। বাবার সাথে অল্প আমিও কাপড়গুলো মেলে দিই। ফাইনালি গাইস আমাদের হলো কাপড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এটা হলো আমাদের আলট্রা এক্স শাইন ডেকোরেটরের কি যেন ওটার নাম, প্যান্ডেল। যদি তোমাদের কোনো বিয়ের বাড়ি প্যান্ডেল করতে হয় তাহলে অবশ্যই বলে দিও। এখানে অনেক ধরনের অনেক রকম করে হলো প্যান্ডেল করা হয়েছে। তো অবশ্যই কিন্তু যোগাযোগ করো আলট্রা এক্স শাইন ডেকোরেটরের মধ্যে, ঠিক আছে? আর একদম আমাকে ইমেল করে জানিয়ে দিবা, আমি একদম রিপ্লাই দিয়ে দেবো তোমাদেরকে যে আমি কবে তোমাদেরকে কাজটা সাকসেস হয়ে যাবো, ঠিক আছে? মানে একদম তোমাদের বিয়ের জন্য আমি দারুণ করে ডেকোরেট করে দেবো, এই যে একদম এরকমভাবে। আর তোমাদেরকে গাইস একটা সেই জিনিস দেখাচ্ছি যেটা দেখানো উচিত না, কিন্তু তাও দেখাচ্ছি, কারণ তোমরা আমার फैमिली মতন। तो ये मेरा बनियान है, देख सकते हो आप लोग कैसा बनियान है। আর যেটা বলতে গেলে সত্যি কথা যে এটা পরে যত আরাম বলা মতন না, এই জন্য আমি এখনও পর্যন্ত পরি, মানে একদম ছিঁড়েই গেছে দেখতে পাচ্ছ। মজা লাগে, ছিঁড়া জিনিস পরতেও মজা লাগে, কিন্তু কম পরি। স্যান্ডো গেঞ্জি সেই জন্যই পরি, আর কোনো জিনিস পরি না, কারণ সব কিছু ভালো লাগে না। আর হলো বাবা এখানে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি।
পেঁচি আমরা কেন যে হয় ব্যাং এটা বড় হবে। বড় হবে এটা। তো ফাইনালি গাইস এখনকার টাইম হচ্ছিল আমাদের আলু ছোলা কম্পিটিশন। মা বসছে এখানে, আমি বসছি এখানে, ফটাফট মাকে একটু হেল্প করে দিই, কম্পিটিশন করে দিই কে কতগুলো করতে পারে। মা অলরেডি এতগুলো করে ফেলেছে, আমি এখন পর্যন্ত শুরু করিনি, আমি এখন শুরু করে দিচ্ছি। দুটা হলো তুই একটা করবি, আর তিনটা হলো তুই একটা করবি। আলুগুলো ভালো না, হ্যাঁ হ্যাঁ, আলুগুলো ভালো। আমার করতে হচ্ছে না, ওটা আলাদা ব্যাপার, কিন্তু আলুগুলো ভালো। দেখো কেমন জন্ডিস টাইপের হবে। হ্যাঁ ভালো আছে। ডাল ভাত আলু ভাজা আর হলো এটা হলো আলুটা যে ছিললাম ওই আলুটা কষা কষা, কারণ তরকারিটা এখনো রান্না হয়নি। আর এটা হলো আমি হলাম টিউশন যাবো, ওই জন্য ফটাফট করে আমি নিয়ে নিলাম, নাহলে আমি এইটুকু পাইতাম না ভাগে। তারপরে দুপুরবেলা দেখাবো কেমন হয়েছে তরকারিটা। তো আমার ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো। এবার যাচ্ছি আমি টিউশনে। আজকে একটু ব্ল্যাক শার্ট পরে নিলাম, ব্ল্যাক মুখের সাথে ব্ল্যাক শার্ট কেমন লাগছে জানি না। আর চুলটা কাটাতে হবে, চুলটা অনেক বড় হয়ে গেছে গা। এবার আমি ফটাফট টিউশন যাই, নাহলে বাহ এদিক দিয়ে আটকানো, আবার ভিতরে যেতে হবে। এই মানে এরকম যে কতবার হয় আমার বলার মতো না। তো এখন আমি ফটাফট টিউশন যাই, তারপরে তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে একবারে, এখন আর কোনো কথা নাই। তো আমি এখন টিউশন যাওয়ার জন্য পুরো রেডি। তোমার তো ফাইনালি গাইস আমি চলে এসেছি অনেক কষ্ট করে, কারণ হলো আমি ব্ল্যাক হয়ে গেছি। থিম আসছি আগে তো আমি ব্ল্যাক হয়ে গেছি না এত না না, ও গরম লাগতেছে, এত গরম না গাইস বলার মতো না। আর তুমি বাড়িতে একা, তিনটে বাড়িতে একা। এখানে কি হয়েছিল? বাহ, তো গাইস দেখতে পাচ্ছ তোমরা যে কিতনা জুলুম हो रहा है मेरे घर में। তারা আবার আসবে। আমার এখন একটু বাথরুমে যেতে হবে, তো তোমাদের সাথে পরে এসে দেখা হচ্ছে। তো গাইস সকালবেলা তো দেখছিলাই কি খাইছিলাম, আবার সেম আছে একদম লাঞ্চটাও, কিন্তু আমি অনেকদিন পরে একটু ডিম খাচ্ছি, সে মজা লাগতেছে। আর সৃষ্টি ডিম খাবে না, কেন খাবি না? নাটু আসে দিলে তো ও হাসি দেয় কেন বুঝি না, প্রতিদিন খাবার শেষ ওর দিকে ক্যামেরাটা ঢুকাই। মা তাই আমি খাওয়া শুরু করি। হ্যালো গাইস, তো এখন আমি দাদার কাছ থেকে আজকে আমি এন্ড করবো বলছি দাদাকে বলছি দাদা মোবাইলটা দে আমি এন্ডটা করি। তখন দাদা বললো দাঁড়া 2 মিনিট। তখন আমি বললাম 2 মিনিটের ব্যাকি হয়ে যায়। কই গেলি রে, কি করতেছিস? যা করতেছি তো ক্যামেরা মত ঘুরাও আবি। শুন না, আমি না বললে দিচ্ছি 2 মিনিটের ম্যাগি হয়। বাহ জানতে হবে, যাচ্ছ করে দেখাইস তো একদিনকার। আরেকবার না না, তুই একদিনকার 2 মিনিটে ম্যাগি করে দেখাইস। সবাই কথাই বলা, আমিও কথাই বলি। এবার ঘুরাইতে পারিস। তো তো guys, আমি রাত্রিবেলা ঘুমানোর আগে একটা জামা চেঞ্জ করে নিলাম, মানে আমার মতন মানুষ নেই। তো আমি একটু কার্টুনে দেখবো, আর দাদা পাগল হয়ে গেছে, মনে হচ্ছে বিয়ে বাড়ি যাবে। আমরা ছেড়ে একবার এই ঘরে যাবে, পুরো ঘরে যাবে। তো গাইস দাদা হলো এডিটিং করবে, ব্লগ বানাবে বলে দাদা সাজুগুজু করতে গেছে। তো গাইস ওর ফেসটা তো ঠিকমতো দেখা যাচ্ছে না। তো গাইস সবথেকে বড় কথা ওর নিচে মানে হাতটা নিচে কেটে যাচ্ছে। ওর হাতটা হলো দাদা এখন এডিটিং করবে। এরকম করে কে এডিটিং করে বলো না, এখন আর কোনো কিছু বলবো না। ও কি বলছে ওরটা শোনো, এডিটিং করবো আমি এখন একটু করে এডিটিং। এমন করে কি এডিটিং করে? নে ধর আমি বিছানাটা করতে দে, লাস্টে আমাকে এডিটিং করতে হবে, এডিটিং করবো এডিটিং। ধর তো বিছানাটা কমপ্লিট করতে হতো, ঘুমাইতে হবে। ধর মোবাইলটা যদি পড়ে তোকে পড়াই দেবো আমি। ভালো না ধর মোবাইল। তো গাইস আমি কাটে নেবো, তোমরা জানতে কিনা জানি না, কিন্তু আমাকে জানাই দিলাম।
এখন ওই যে ইয়ে মানে কম্পিউটারে কারণ দেখবা ঠিক আছে। আর মাউসও চলে গেল হারাই, ও নানা পাই গেছে আমার। কই রে, আমি নিজেই হারাই গেলাম। চিকেন ক্রিস কেন বলবো? কি একটা বললো, বুঝলা গেছি। দেখ দেখ চলে আসছে। আমি কি দেখি আপনারা নিশ্চয়ই জানো, দাদা নম্বরই বলছে। আমি উল্টা পাল্টা জিনিস দেখি না, আমি ভদ্র মেয়ে। আমি তার এক মাথায় উল্টা চশমা দেখি, ওটা সব থেকেই ভালো লাগে আমার। উল্টা চশমা, দাঁড়া চশমাটা কোথায়? আমি অনেক চুষি এই করি, এই করি। তারক মেহতা কা উল্টা চশমা। ওই দাদা তো আমাকে দে না। আই আচর দারুণ লাগতেছে, নে নে ওই সেম। না 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 দেখে না, দেখি ভালো মতো বল, ভালো মতো বল। হ্যালো গাইস, हेलो गाइस, तारक मेहता का उल्टा चश्मा स्वागत है। एले बाबा আরে ভাই চশমা নাম ভুল করে ক্যামেরা দিচ্ছি কেন? ওই তুই সেম দিছিস? আমি ডয়ার খুলছি না, ডয়ারের মধ্যে সেন্ট আছে না, সেন্ট ওর ডয়ার, আমার ডয়ার খুললে সেন্ট বেরোয়। দাঁড়া, ওর ডয়ারে কিন্তু অনেক মাল মশলা আছে, যে আসবে নিয়ে নিবে চুপ করে। আমার সাথে আমি দিয়ে দিব। मैं गरीब हूँ। क्या करी? ये 2 रुपये लेके घूमता हूँ। অর্থাৎ দেখাইতে হবে না, অনেক বড় লোক তো, 2 টাকা আছে, 2 টাকা দেখায় লাভ নেই। ভিডিওটা আমার এই পর্যন্ত। তো ব্লগটা আমার কেমন লাগছে, সারাদিনে তো বেশি কিছু হয়নি, কিন্তু সেই মজা হয়েছে। প্রথমে তো সৃষ্টি বললো মুড়ি লে এলো, আর তার লাস্টে সৃষ্টি আবার সেই করলো যে এলো চশমা দিয়ে, পুরো মজাটা যা হলো। তারপর তোমরা দেখলে একটু এম করে কি যেন বললো, যেন এডিটিং করতে হয় অনেক কিছু। আর আমার মুখটা দেখে মনে হচ্ছে তোমাদের গ্লেজ গ্লেজ, তোমরা ভাবছো যে এটা কি, একটু ওষুধ লাগাইছি, কারণ হলো আমার এখানে একটু যেন বলে একটু আরে গোটা হচ্ছে, গোটা, সেই জন্য বলছে যে এরকম একটু ওষুধটা লাগালে ঠিক হয়ে যাবে। তো গাইস আজকে আর কিছু বলবো না, দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। তো গাইস ব্লগটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। लाइक तो दिल से देना, कमेंट भी दिल से देना, और चैनल में नहीं आया तो अवश्य सब्सक्राइब कर दो प्लीज़ गाइस, प्लीज़। तो गाइस आज के लिए इतना ही, तो मिलते हैं जल्दी ही नेक्स्ट ब्लॉग पर। गुड नाइट। মানে যখন ছোট ছিলাম মা একটু দাঁড়াও না, তরকারিটা এখনো রান্না হয়নি। বাপরে, ও সরি। আর কি বলছিলাম, Ela chega, domina o baile, é foda demais. Gata, braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um corpinho sem dó nem dó. No grave que bate, que bota com bota, que bota com bota, com muita pressão. No batucão ela vem